সাদা ভাত, মুগের হালুয়া এবং আমরস নিয়ে মহাকাশে পাড়ি দিলেন শুভ্রাংশু শুক্লা। কে এই শুভ্রাংশু শুক্লা? কেনই বা তার জন্য ভারত সরকার 538 কোটি টাকা খরচা করলেন? নমস্কার, আমি সুমন, আপনারা দেখছেন মনের কথা। সালটা তখন 2001 হবে হয়তো। সবে সবে শেষ হওয়া কার্গিল যুদ্ধের প্রভাব ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যে ভালো প্রভাব ফেলেছে। সেই সময় বিয়ে ঠিক হয় শুভ্রাংশু শুক্লার দিদি সাচী শুক্লা। মাত্র 17 বছর ছেলেটি হঠাৎ দিদির বিয়ের দিন কিছুক্ষণের জন্য নিখোঁজ হয়ে যায়। বাড়ির সকল লোকের মাথায় চিন্তা হয় যে তিনি কোথায় গেলেন। শুভ্রাংশু স্যার রাত 11টার সময় বাড়ি ফিরলে প্রত্যেকে তাকে জিজ্ঞাসা করে সে কোথায় গেছিলেন, কেনই বা তার দিদির বিয়েতে ছিলেন না। কিন্তু সেই দিনকে শুভ্রাংশু স্যার কোনো রকম উত্তর দেয়নি। এর ঠিক কয়েক মাস পরেই জানা যায় শুভ্রাংশু স্যার ন্যাশনাল এয়ারফোর্স একাডেমিতে পাশ করেছেন। কিন্তু সকলের মধ্যে একটাই প্রশ্ন, শুভ্রাংশু স্যার পরীক্ষা দিলেন কবে? কেন? ওই যেদিনকে দিদির বিয়ে কিছুক্ষণের জন্য নিখোঁজ হয়ে গেছিলেন শুভ্রাংশু স্যার। বন্ধুদের থেকে টাকা ধার করে বাড়ির লোকের কাউকে কিছু না জানিয়ে চুপিসারে ফর্ম ফিল আপ করেছিলেন। এরপর এনডিএতে জয়েন করে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপরে 2006 সালে এয়ারফোর্স ফ্লাইং অফিসার হিসাবে শুভ্রাংশু স্যার জয়েন করেন। এরপর গত 19 বছর 2000 ঘন্টা ফ্লাইং এক্সপিরিয়েন্স নেয়। তার মধ্যে তিনি SU-30, MKI, MiG, জাগুয়ার, হগ, ডর্নিয়ার মতন ফ্লাইট জেট প্লেন চালিয়ে ফেলেছেন। অফিসার শুক্লাকে এই এক্সপিরিয়েন্সের জন্য 2020 সালে মহাকাশ অভিযানের জন্য তাকে সিলেক্ট করা হয়। তারপর শুভ্রাংশু স্যারকে পাঠিয়ে দেওয়া রাশিয়াতে স্পেশাল ট্রেনিং করার জন্য এবং তিনি ট্রেনিং করে 2021 সালে ভারতে ফিরে আসেন। কিন্তু সকলের মধ্যে একটাই প্রশ্ন, কেন ভারত সরকার শুভ্রাংশু স্যারের জন্য 538 কোটি টাকা খরচা করলেন? তার কারণ কয়েক মাস পরে যাওয়া গগন অভিযানে শুভ্রাংশু স্যার লিড করবেন। সেই সময় যাতে শুভ্রাংশু স্যারের কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে ভারত সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। শুধু শুভ্রাংশু স্যার না, শুভ্রাংশু স্যারের সাথে আরো 3 জন মহাকাশচারী এই অভিযানে যাচ্ছে। তারা হলেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি উইটসন, পোল্যান্ডের স্লাউস জেলিনাস্কি এবং হাঙ্গেরিয়ার টিবো কাপু। এদের সাথে শুভ্রাংশু স্যারও মহাকাশে পাড়ি দেবেন। 14 দিনের জন্য তার কাছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা 7টি বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা চালাবেন। শুভ্রাংশু স্যার মহাকাশে গিয়ে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে ইসরো তরফ থেকে স্পেশালভাবে সাদা ভাত, আমের রস এবং মুগের হালুয়া পাঠিয়েছে। তাহলে ইতিহাস তো সৃষ্টি হয়েই গেছে, খালি এবার অপেক্ষা শুভ্রাংশু শুক্লা সহ বাকি 3 জন মহাকাশচারী ভালোভাবে সুষ্ঠুভাবে মহাকাশে পৌঁছানো এবং তাদের পরীক্ষা নিরীক্ষা সফল করে আবার 14 দিন পরে ভালোভাবে যাতে ভারতের বুকে ফিরে আসতে পারে। অদূর ভবিষ্যতে ইসরো তথা ভারতবর্ষ নিজের ক্ষমতাতে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। ভারতবর্ষ হিসাবে আজ আমাদের গর্বের দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।